বলে বর হাত দিতে পারবে না, ধন সম্পত্তি বলে কিন্তু কিছু, আমার মাথাটা ঘুরছিল। কেমন আছো তোমরা সবাই? ঋতু একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। দিনটি ছিল মায়ের আগমনের দিন, মানে কালকে ছিল মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনার দিন। মায়ের শুভ আগমনে যেন সবার জীবনে কিছু শুভ ফল দিক। আর এদিকে কালকে দুপুরে স্পেশাল মেনুতে ছিল পোলাও, ভাত, মানে যাকে ছাড়া আমি চলতে পারবো না, তারপরে ছিল চিলি চিকেন আর ছিল আলুর দম। তো খেতে ভীষণই সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমি রেডি হয়ে গেছিলাম, বিকেলে একটু বেরোনোর ছিল। ব্যক্তিগতভাবে আমি ঘুরতে কিন্তু ভীষণই ভালোবাসি, আর প্রায় দিনই আমি কিন্তু বিকেলে একটু ঘুরু করতে বেরোই। আর আমি মনে করি সব কিছুর মাঝে নিজেকেও একটু কিন্তু সময় দেওয়া দরকার, যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার মনকে খুশি করে। আর এদিকে আমি তো রেডি হয়ে গেছি, বর আদৌ রেডি হয়েছে কিনা সেটাই আমি দেখতে এসেছিলাম। যাই হোক, বর রেডি হয়ে গেছিলো, আর তৎক্ষণাৎই গ্রসারির কিছু জিনিস এসেছিলো, সেগুলোকে বর আর কি ঠিকঠাক করে রাখছিল। সত্যি কথা বলতে আমরা যে কোনো কাজই মিলেমিশে করি। এই নয় যে বাড়ির কাজ বলে বর হাত দিতে পারবে না, বা বাইরের যে কোনো কাজ আমি করতে পারবো না, আমাদের কিন্তু এরকম কোনো চিন্তাভাবনা নেই। মেয়েদের কাজ ছেলেদের কাজ বলে কিছু হয় না, এটা কোথাও লেখাও নেই। কাজটা কাজই, যদি সবাই আমরা একসঙ্গে মিলেমিশে করি সেটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। মহালয়ার দিন থেকে আমাদের শিউরিটা যা সুন্দরভাবে সেজে উঠেছে, মনে হচ্ছিল আমি অষ্টমীর দিনে ঘুরতে বেরিয়েছি। কারণ কাল ছিল যেহেতু অমাবস্যা, মায়ের আরাধনা হচ্ছিল, মন্ত্র উচ্চারণ হচ্ছিল, তো চারিদিকে সমস্ত কিছু মিলেই না খুবই সুন্দর লাগছিল, অসম্ভব সুন্দর লাগছিল বাইরের পরিবেশটা আমার সন্ধ্যেবেলায় ঘুরতে ঘুরতে। শুভ শক্তির আগমনে মাতৃপক্ষের সূচনায় মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, আমার কিছু খুশির মুহূর্ত থেকে তুমি সেই দুস্থ মানুষগুলোকে দিও, আমি তাতে খুব খুশি হব। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি কসমো বাজার চলে এলাম। কসমো বাজারে বড়ের কিছু কেনাকাটা ছিল বলে ও বললো আমি কসমোতে কিনবো, তো আমি চলে এলাম ভেতরে। আর আমাদের কেনাকাটা আসানসোল থেকে হয়েছিল এবছর। তারপরে টুকটাক কিছু কেনাকাটা ছিল, বর যেহেতু ব্যাঙ্কিংয়ে থাকে, ওর ফর্মাল ড্রেস খুব বেশিই লাগে, তো সেই জন্য বললো আমি আর একটা সেট কিনবো। তো আমি বললাম বেশ ঠিক আছে, চলো কিনে নাও তাহলে। আর এদিকে বর কালার চুজ করছিল, আমাকে বলছিল এটা নেবো না এটা নেবো। আমি বলছিলাম যে তোমার তো এই কালারটা আছে, এই কালার বাইরে তুমি যদি অন্য কালার পাচ্ছ তাহলে ওটা নাও। আমাদের অতি প্রাচুর্য, অতি ধন সম্পত্তি বলে কিন্তু কিছু নেই, আমরা কিন্তু মধ্যবিত্ত। আর ঈশ্বরের আশীর্বাদে সবথেকে মূল্যবান যেটা আমি পেয়েছি, একজন ভালো স্বামী পেয়েছি, যে কিনা নিজে কম খেলেও, নিজে কম পড়লেও আমার জন্য কিন্তু কখনো কোনো কিছুরই অভাব বুঝতে দেয় না। ঠিক যেরকম আমাদের মধ্যবিত্ত পরিবারের মতো বাবারা মেয়েদের জন্য ভাবেন যে মেয়েদেরকে যথাসাধ্য দেবার, মেয়েদেরকে কোনো কিছুরই অভাব বুঝতে না দেওয়ার, তাকে রাজকন্যা করে রাখার, তার যতটুকু দেওয়া সম্ভব দিয়ে, ঠিক সেরকম আমি কিন্তু আমার বরের কাছেও রাজরানী। তারপরে আমি এখানে স্মার্টে চলে আসি, স্মার্টে কিছু কেনাকাটা করি। আর পুজো আসছে তাই যে কোনো দিকেই যাচ্ছি মানুষের উপচে পড়া ভিড়। কেনাকাটা করতে করতে বিলিংয়ের লাইন দেখেই তো আমার মাথাটা ঘুরছিল, কিন্তু নেওয়ার জন্য যখন এসছি তখন নিতে তো হবেই। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম আটাটা, কারণ যেটা মেন আমাদের দরকার। তারপরে নিয়ে নিয়েছিলাম কিছু ব্রেকফাস্টের জন্য কিছু টোস্ট। বেসিক্যালি আমি কিন্তু এই টোস্ট এগুলো কিছুই খাই না, এগুলো বাড়ির জন্য নেওয়া আর কি। তারপর ওখান থেকে চলে এসেছিলাম লিফটের কাছে, কারণ যেহেতু আমার হাতে যে জিনিসগুলো ছিল সেগুলো ভারী ছিল, তো সিঁড়িতে তুলতে একটু প্রবলেম হতো, সেই জন্য আমি লিফটে করে এসেছিলাম। আর তারপরে ওপরে ফার্স্ট ফ্লোরে এসে কিছু স্ন্যাক্সের জন্য নিয়ে নিয়েছিলাম। এই যেটা বর রাখলো সেটা হচ্ছে সুজিরটা কিন্তু খুব ভালো, সুজির পাস্তা, যেটা আমি কিন্তু খাই। আর যাদের ডাইজেশন প্রবলেম আছে তারা কিন্তু এই পাস্তাটা ট্রাই করতে পারো, এটা কিন্তু খুব ভালো। তারপরে আমরা কেনাকাটা করে যাই হোক অবশেষে বিলিংয়ে চলে এসেছি। আমি তো ভেবেছিলাম অনেকক্ষণ দাঁড়াতে হবে, কিন্তু তাও আধ ঘন্টা পর পেয়েছিলাম। আর এদিকে দেখতে দেখতে আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে যায়। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে দেখো বন্ধুরা, অর্ধেক যেটা প্যান্ডেলের লাইটিং ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। অর্ধেক তো প্রায় সেজেই উঠেছে শিউরি, আর কিছুটা বাকি আছে, এটাও হয়তো কদিনকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। বাড়ি এসে মোমোর আমাদের আবদার তোমরা দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ আমাদের দেখতে পাইনি বলে কীরকম করছে। আর সত্যি কথা বলতে আমরা কোথাও বেরোলে যেরকম দেখবে মা বাবার অপেক্ষা করে থাকে যে সন্তানরা কখন বাড়ি ঢুকবে, ঠিক সেরকম আমাদের বাড়ির এই পোষ্যটিও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে থাকে যে আমরা কখন বাড়ি ঢুকবো। আর হ্যাঁ বন্ধুরা, বর তখন যে জামাগুলো দেখছিল তার মধ্যে একটা হালকা আকাশি কালারের নিয়েছিল, একটা সবুজ কালারের নিয়েছিল। আর হ্যাঁ, ভালো হোক চাই খারাপ, আমার এই নতুন নতুন ডেইলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিও, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।